ঘরের ছেলে ঘরে ফিরেছে, এটা জিয়া পরিবারের জন্য স্বস্তির আনন্দের। তবে ঘরের যে আসল সুখ যদি বলি সেটি হচ্ছে যে ঘরে মা নেই, এটা একটা কষ্টের তারেক রহমানের পরিবারের জন্য। যেহেতু বেগম জিয়া এখন পর্যন্ত হাসপাতালে আছেন, তাকে ছাড়াই এই বাড়িতে উঠতে হয়েছে। তিনি এখন এই বাসায় অবস্থান করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি বিশ্রাম নিচ্ছেন। আজকে কোনো নেতাকর্মীর সাথে তিনি আর সাক্ষাৎ করছেন না। প্রায় 20 ঘন্টার বেশি তিনি ভ্রমণ করেছেন। সেই ক্লান্তি এবং দেশে তাকে যে সময় অপেক্ষা করতে হয়েছে সেই ক্লান্তি নিয়ে তারা বিশ্রামে আছেন, পুরো পরিবার বিশ্রামে আছে। আর নেতাকর্মী বা বাইরের কারো সাথে তিনি আজকে আর দেখা করছেন না। আমরা যতটুকু জানি যে তারেক রহমানের এই ফেরাকে কেন্দ্র করে 3 দিনের একটা কর্মসূচি আছে। আগামীকালকে বাদ-জুমা তিনি তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন এবং তারপরে সাভার স্মৃতিসৌধে যাবেন। শনিবার তিনি নির্বাচন কমিশন অফিসে যেতে পারেন ভোটার এবং এনআইডি কার্ডের জন্য, এবং নাও যেতে পারেন। তবে তিনি ওসমান হাদির কবর জিয়ারত করবেন এবং জুলাই যোদ্ধাদের সাথে তিনি সাক্ষাৎ করবেন। একেবারেই কাছের 2-1 আত্মীয় তার সাথে দেখা করছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে বাড়ি ফিরতে পেরে তারেক রহমান খুবই উচ্ছ্বসিত। দীর্ঘ 17 বছরের বেশি সময় পর তিনি বাড়ি ফিরেছেন, অর্থাৎ 6314 দিন পর তিনি বাংলাদেশে অবতরণ করেছেন বা বাংলাদেশে ফিরেছেন। এটাতে তিনি খুবই স্বস্তি প্রকাশ করেছেন। এর একই সাথে তারেক রহমান ফেরার পরে যে উচ্ছ্বাস দেখা দিয়েছে, একই সাথে তাকে বেশ কিছু চ্যালেঞ্জও মোকাবেলা করতে হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে তিনি দীর্ঘ সময় দেশের বাইরে থেকে দল পরিচালনা করেছেন। অন্তত 4টি চ্যালেঞ্জ তার সামনে এই মুহূর্তে রয়েছে। প্রথমে হচ্ছে তাকে এখন সরাসরি দল পরিচালনা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে যেহেতু সামনে নির্বাচন, বিএনপিকে গুছিয়ে নিতে হবে। সে নির্বাচনে দল যাতে ভালো করে সেই কলাকৌশল নিতে হবে এবং বিএনপির অনেকগুলো আসনে একাধিক প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী আছে, তাদেরকেও একটা সমঝোতা নিয়ে আসতে হবে। ফাইনালে যেটি অনেকে মনে করছেন যে 5 আগস্টের পর বিএনপির যে অবস্থায় চলে গেছে, কিছু কিছু জায়গায় বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে বেশ কিছু কাজের অভিযোগ রয়েছে যেগুলোতে মানুষের মধ্যে অসন্তুষ্টি আছে। সেই জায়গাগুলোকে শক্তভাবে তারেক রহমানকে নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ সবকিছু মিলিয়ে যদি বলা যায় নির্বাচনের আগে বিএনপির পক্ষ থেকে যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো তাকেই নিতে হচ্ছে। এই কারণে যে দলের চেয়ারপারসন বেগম জিয়া কিন্তু হাসপাতালে আছেন, তিনি অসুস্থ অবস্থা আছেন। তিনি আসলে ঠিক কবে সুস্থ হবেন সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। সে কারণে পুরো দায়িত্ব এখন তার কাঁধে রয়েছে। তারেক রহমানের ফেরা বিএনপির জন্য স্বস্তির এবং দেশের জন্য অনেকে স্বস্তি মনে করছেন, কারণ সামনে নির্বাচনে যদি বিএনপি ভালো করে বা বিএনপির পক্ষ থেকে ভালো ফলাফল আসে তাহলে হয়তো তারেক রহমান প্রধানমন্ত্রী হবার সম্ভাবনা আছে। সেই নির্বাচনে জয় পরাজয়ের উপর নির্ভর করবে। সবকিছু মিলিয়ে বলা যায় যে বিএনপির যে নতুন শুরু হয়েছে, এই নতুন শুরু যাতে সুষ্ঠুভাবে হয়। অতীতে যেই কিছু কিছু অভিযোগ ছিল সেইগুলো পাশে রেখে যাতে সামনে দেশের জন্য এগিয়ে যায়, সেটাই হচ্ছে মানুষের এখন প্রত্যাশা।